বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে লাফ দিয়ে উঠছে আর চিৎকার মারছে আর ডাকতে বলে, আমার রাসূল আমারে তলব করছে রে, কোথায় আমার গাট্টি গুট্টি, কোথায় আমার কাপড়, তাড়াতাড়ি দাও, আমার মায়ার নবীর সঙ্গে আমি বেলাল দেখা করতে যাব। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে দৌড় মারছে। মদিনার মানুষ বেলালকে দেখে পাগল হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মাকে ডাক দে বলে, মা, আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলালকে দেখলাম মা, আল্লাহর পয়গম্বর মনে হয় মদিনার জমিনে আসতে গো মা, আল্লাহর পয়গম্বর মনে হয় মদিনাতে চলে আসতে, কারণ নবীজির মুয়াজ্জিন বেলালকে দেখলাম, বেলাল দৌড়াইতেছে। ও মা, নতুন জামা পরিধান করাইয়া দাও, আমাদের শরীরের ভিতরে ভালো ভালো দামি আতর পারফিউম ব্যবহার করে দাও। ও মা, চোখে সুরমা লাগাইয়া দাও, আমার পয়গম্বরের সঙ্গে দেখা করার জন্য যাব। যাওয়ার পরে দেখে আল্লাহর পয়গম্বর নাই, বেলাল রওজার কিনারায় দাঁড়িয়ে কান্নায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর রওজার ভেতরে ডেকে ডাক দিয়ে বলছে, রে বেলাল, গত 6 মাস আমি যত কষ্টে ছিলাম, আমার কেমন জানি শূন্য 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 লাগতো রে বেলাল, কারণ ভালোবাসার মানুষ, কাছের মানুষ কাছে না থাকলে শূন্য শূন্য লাগে কিনা। মেয়ে নেই বাসায়, বাসায় একাই ঘুমাইতেছেন, বুকটা খালি খালি লাগবে, কারণ আমার কলিজার টুকরা মেয়ে বাসায় নেই, তাকে আমি ভালোবাসি জান প্রাণ দিয়ে। আল্লাহর পয়গম্বর বললেন, বেলাল, আমার কলিজাটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল,